ইমানের কত দাম, ইমান আলী নাম রাখলে ইমানদার হওয়া যায় না। এই পৃথিবীর ভিতরে একজন শ্রেষ্ঠ নামী দামি পয়গম্বরের নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। যখন তিনি তার বাবাকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির, ঈমানের দাওয়াত দিচ্ছে। ও আমার কলিজার টুকরা বাবা, যেই মূর্তির সামনে মাথা নত করে আপনি প্রণাম করে ডাকেন, সালাম করে ডাকেন, জানতে চাই বাবা জান ওই মূর্তি কি কান দিয়ে শুনতে পারে? পারে। ইব্রাহিম নবী তার বাবাকে তাওহীদের দাওয়াত দিচ্ছে। লা ইয়াসমা ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ। চোখেও দেখে না, কানেও শুনে না, কেন তার সামনে আপনি মাথা নত করেন? আমরা তো জানি রব তার গোলামকে বানায়, আর এখন দেখি বাবা বান্দা তার রবের বানায়। কেমন রব বাবা? এটা আমার কথা না, ইব্রাহিম নবীর কথা। সে তার বাবার বয়ান করতেছে। এবার তার বাবা ক্ষিপ্ত হয়ে গেছে, পরিষ্কার ভাবে ব্যক্তিহীন কণ্ঠে তার বাবা ক্ষিপ্ত হয়ে নমরুদের চামচামি শুরু করছে। বাবা বলতেছে ওয়াহজুরনি মালিয়া, যদি নমরুদের প্রস্তাব প্রত্যাখ্যান করো তাহলে কিন্তু তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। শুধু তাই নয়, দেশ থেকে দেশান্তর করা হবে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। জানতে চাই ও দিনাজপুরের মুসলমান, ইব্রাহিম পয়গম্বর কি নমরুদের প্রস্তাব গ্রহণ করেছে? গ্রহণ করে। প্রিয় ভাইরা আমার, এবারে ইব্রাহিম নবী চিন্তা করল, যেহেতু আমার আব্বা, বাবার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। যদিও বাবাই বেঈমান, পৃথিবীর সন্তানেরা সাবধান। মা যদি পতিতালয়ের বেশ্যা হয় তারপরও সে তোমার মা। বাপ যদি চরিত্রহীন লম্পট হয়, বাবা যদি ডাকাত হয় তারপরও সে তোমার বাবা। তার সামনে চোখ রাঙ্গাইয়া খারাপ ব্যবহার করা যাবে না, নিষেধ করেছে কে? ইব্রাহিম নবী চমৎকার শিক্ষা। ক্বালা সালামুন আলাইক, আল্লাহু আকবার বলে। ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফির লাকা রাব্বি। আব্বা, আমি আপনার সাথে রাগ করব না, আপনাকে বলতেছি দেবদেবীর পূজা বাদ দিয়ে এক রবের গোলামি করে, যেহেতু আপনি নমরুদের চামচামি কইরা আমার উপরে ক্ষিপ্ত হয়েছে, যেহেতু আপনি আমার আব্বা, বেয়াদবি করব না। ক্বালা সালাম, ঝগড়া নাই, মারামারি নাই, বাবার সাথে প্রতিহিংসা নাই, আপনি আমি আলাদা হয়ে যাই। সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি, আপনি যেহেতু আমার আব্বা, আপনার জন্য আমি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতেই থাকি। সুবহানাল্লাহ, জোরে বলে। বাবার জন্য ইস্তিগফার করে, আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন, আব্বা বুঝে না, নমরুদের খালি বয়ান শুনতে আছে, মাফ করেন আব্বা। আল্লাহ কয়, ইব্রাহিম, হেদায়েতের মালিক কোন নবীর হাতে রাখি নাই, হেদায়েতের মালিক কে? আর আমার দেশে দাদা বাবা, খাজা বাবা, কিবলা খাবা হেদায়েতের দরবার খুলে বয়ে রইছে। ও নিজেও হলো মুশরিক, আর মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য সহজ সরল মুসলমানের পয়সা খাইয়া মুসলমানদেরকে ঈমান নষ্ট করার পায়তারা করতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাতে পায়ে শিকল লাগাইয়া পোশাক শরীর থেকে খুইলা বিবস্ত্র কইরা দাঁড় করায়া রাখছে। একজন নবীর পোশাক খুলে ফেলাইছে। আমি কই আছি? নমরুদের প্রস্তাব তখন প্রত্যাখ্যান করেছে। নমরুদ তখন তার শরীরের পোশাক খুলে উলঙ্গ বানায় ফেলাইছে। তারপরও ইব্রাহিম নবী নমরুদের সামনে মাথা নত করেন। তাফসীরে রুহুল মানিতে আসছে, ইব্রাহিম নবী ঈমানের উপরে এতটাই মজবুত ছিল, নমরুদ তার বাবারে বলতেছে, ও আজার, তুমি তোমার সন্তানের পায়জামার ফিতা ধরে টান মাইরা খুলে ফেলাও, এটা অনেক কষ্টের কাজ। ইব্রাহিম নবী চিন্তা করলো, বাবা যদিও নমরুদের গোলামি করে,
যখন আমাকে অগ্নিকুণ্ডে ফেলানো হবে অন্তত পক্ষে সন্তান হিসেবে তো একটু দয়া দেখাবে, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে, তাকায় দেখতেছে তার বাবা তার দিকে আগায় আসতেছে। কাছে আয়েশা ইব্রাহিম নবীকে উলঙ্গ করার জন্য পায়জামার ফিতা ধরে টান মারছে। নাউজুবিল্লাহ বলেন না। একজন নবীর সাথে এমন বেয়াদবি, সেই নবীদের বংশধরেরা এখনো পর্যন্ত মরে নাই। 15টা বছর দেশের আলেমদের উপরে জুলুম করেছে। ভাইরা, এরপরে ইব্রাহিম নবীর মাথাটা ছিল উঁচা করা, অনেক লম্বা ছিল, সুস্বাস্থ্যের অধিকারী ছিল। যখন দেখলো তার নিজের বাবা শরীরের পোশাক, গুরুত্বপূর্ণ একটি পোশাক, পায়জামার ফিতা ধরে টান মেরে উলঙ্গ করতে চায়, তখন ইব্রাহিম নবী মাথাটা নত করে দিয়ে বাচ্চাদের মতো কাঁদা শুরু করেছে আর বলতে আছে, দয়ার মালিক আল্লাহ, মনে করছি বিপদের সময় বাবাই বুঝি আমার মাথার উপরে কত বৃক্ষের মতো ছায়া দিয়ে রাখবে, কিন্তু এখন দেখতে পাইছি আমার বাবা তো নমরুদের চামচামি শুরু করছে। পৃথিবীর কেউ কারো আপন না, নিঃস্বার্থভাবে তোমার আমার জন্য আপন একজন, তিনি হলেন কে? তাফসীরের কিতাবে আছে, ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আয়েশা হাজির হয়ে গেছে। আয়েশা বলতে আছে, ইব্রাহিম যেই বিপদে পড়তেছো 600 ডানা আছে আমার, একটা ডানা দিয়া যদি আঘাত করি নমরুদের অগ্নিকুণ্ড বঙ্গোপসাগরে ভাসবে, আমি কি তোমার সহযোগিতায় আসতে পারি? বিপদের সময় তোমাকে আমি সাহায্য করতে চাই। ইব্রাহিম নবীর জবাব শুনলে আপনি তো আশ্চর্য হয়ে যাবেন। ইব্রাহিম নবী বলতে আছে, তোমার কোনো সহযোগিতা লাগবে না। জিবরাইল বলতে আছে, কার সহযোগিতা লাগবে তার কাছে চাও। ইব্রাহিম নবী স্পষ্ট ভাবে বলতে আছে, যার জন্য আমি আগুনে নিক্ষিপ্ত হইতেছি সে তো অন্ধ না, সে তো আমারে দেখতেছে, আমি কেন তার কাছে যাবো? সে যদি মনে করে আমাকে বাঁচানো দরকার তো বাঁচাবে। আল্লাহ পাক ডাক দিয়ে আগুনকে অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম আকে লুতফে খেশরা ইবহারে গো বাখলি নসনারে রাগুল সারে গো আকে লুতফে খেশরা ইবহারে গো বাখলি নসনারে রাগুল সারে গো। যার কেউ নাই তার আছেন কে? আল্লাহ তাআলা। আসহাবে উহুদের ঘটনা সূরা বুরুজে এসেছে। জালেম শয়তান যখন এক মহিলাকে আগুনে ফেলাবে, কেন মহিলা জালেমের পায়ের কাছে কেন মাথা নত করে না? এ কারণে তাকে অগ্নিকুণ্ডে ফেলাবে। এর আগে আগে দুইটা বাচ্চারে আগুনে ফেলাইছে, মায়ের চোখের পানি বেরিয়ে পড়ছে। তাফসীরে আছে, মা বলতে আছে, ও জালেম শয়তান, আমার এই মাসুম বাচ্চা তো কিছুই বুঝে না, কেন তারে আগুনে ফেলানো হবে? এবার জালেম বলতে আছে, ওদের উপরে কোনো আক্রোশ নাই, আক্রোশ তোমার উপরে। তুমি যদি আমার কদমে সিজদা করো, রব হিসাবে আমাকে গ্রহণ করো, তোমাকেও মুক্ত করে দিব, তোমার বাচ্চাদেরকেও মুক্ত করব। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে আছে, খবিস সাবধান, কোন মুমিন বান্দা মুশরিকের সামনে মাথা নত করতে পারে না। রব আমাকে একটা জীবন দিয়েছে, যদি 100 বার জীবন দিত রবের জন্য আমি 100 বার শহীদ হয়ে যেতাম, তারপরও মাথা নত করতাম না। জালেম বাদশা এবার কোল থেকে দুধের বাচ্চাটারে টাইনা যখন আগুনের ভিতরে ফেলাবে, তখন মায়ের হাত পা গুলা কাঁপতেছে, মাতৃসুলভ আচরণ শুরু হয়ে গেছে। যত শাস্তি আমাকে দাও, বাচ্চাটারে দিও না। জালেম শুনে নাই, মায়ের চোখের সামনে বাচ্চাটারে আগুনের ভিতরে যখন ফালায়া দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই গরম করের ভিতরে বাচ্চাটার জবান খুলে দিয়েছে।
বাচ্চা এবার বলতেছে আন্দারামা দরব বি বুরহানে হো তাগবীরি আশরতে কা সালেহ আন্দারামা দর কে মান ইজা খোশা গর সে দর সূরত মিয়াদে আগোশা। তুমি মনে করেছো এটা বুঝি আগুন? না না, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের জন্য এটাকে ফুলের বাগান বানায় দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এজন্য রাব্বুল আলামিন বলেন জীবনের শেষ পরিণাম যদি ভালো করতে হয় চারটা কাজ করা লাগবে। এক নম্বরে ঈমানকে মজবুত রাখতে হবে। ইনশাআল্লাহ বলেন ঈমান মজবুত রাখা লাগবে। পৃথিবীর কাউকে ভয় করা যাবে না, ভয় করতে হবে একজনকে, তিনি হলেন কে? সহিহ ঈমান। এবার রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় কর্মসূচি হলো সদা সর্বদা সত্য বলা লাগবে। আসিদকু ইউজি ওয়াল কিসবু ইউহলি। সত্য মানুষকে বিজয় এনে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এই প্রসঙ্গে বুখারীর একটা হাদিস আছে, একটা ছোট্ট ঘটনা আছে, বলবো আমি? কষ্ট হবে? তবুকের ময়দানে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিল। ওই যুদ্ধে প্রায় ৮০ জন মুনাফিক ইচ্ছা করে ৯-৬ করে যুদ্ধের ময়দান থেকে পালায়ে গেছে। এর ভিতরে ২-৩ জন সাহাবী ছিল, তারা অজুহাত পেশ করে যুদ্ধের ময়দানে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না যে তারা ৩ জন যুদ্ধে আসে নাই। দিলের কাল লাগায় শুনবেন, মুমিনের যত ক্ষতি হোক না কেন তারপরও মুমিন কখনোই মিথ্যা বলতে পারে না। জীবনের সব কিছু যদি হারায় ফেলান তারপরও মিথ্যা বলা যাবে না, কারণ মিথ্যার ওই পারে অন্ধকার, সত্যের পিছনে আলোর প্রদীপ জ্বালিয়ে দেয় কে? একজনের নাম হলো কাব ইবনে মালিক। কষ্ট হয় আপনাদের? আরেকজনের নাম হলো মুররা ইবনে রাবিয়া। আরেকজনের নাম হলো হিলাল ইবনে উমাইয়া। এই ৩ জন সাহাবী হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তবুকের যুদ্ধে। আল্লাহর নবীর অভ্যাস হলো যুদ্ধের ময়দান থেকে আসার পর তিনি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করতেন। ২ রাকাত নামাজ পড়ার পর আল্লাহর হাবিব তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন। আল্লাহু আকবার! এটা তার অভ্যাস, বাহির থেকে আসলে এই কাজ করে। কিন্তু ওই যুদ্ধের ময়দানে তার অভ্যাসটা ভিন্ন রকম হয়ে গেল। সে তবুকের ময়দান থেকে সোজা মসজিদে নববীতে ঢুকে পড়ল। নামাজ কমপ্লিট করার পরে বারান্দায় চুপচাপ বসে আছে। যেই ৩ জন ওযুয়াত পেশ করে যুদ্ধের ময়দানে যায় না, তারা ভয়তে কাছে আসে না, দূরে দূরে থাকে। আর মুনাফিকরা নবীর কাছে আইসা মিষ্টি মিষ্টি বয়ান শোনায়, হুজুর আমার বউ মারা গেছে, মিথ্যা কথা। আরেকজনে বলে আমার বাচ্চা অসুস্থ, এটাও মিথ্যা কথা। আরেকজনে বলে আমি অসুস্থ, এটাও মিথ্যা কথা। নানান ওযুয়াত পেশ করে নবীর শোনায়। এবার আপনারা বলেন আল্লাহর নবীকে যা জানানো দরকার সেটা জানায় দেয় কে? ৩ জন সাহাবী চিন্তা করলো যদি আমরা মিথ্যা কথা বলি, একটু পরেই তো হযরত জিবরাইল আয়েশা গোপন তথ্য ফাঁস করে দিবে। ৩ জন সাহাবী নবীর কাছে ভয়তে আসে। ৩ জনে গোপনে আলাদা একটা বৈঠক করলো, কি করা যায়? বলে আমরা ৩ জনে সত্য কথা বলবো। আল্লাহু আকবার বলে, সত্য কথা বলবো, যা হওয়ার হবে। রাসূলুল্লাহ যদি আমাদেরকে ফাঁসি দেয় সেটাও মেনে নিব, তারপরও সত্য বলা লাগবে, একটাও মিথ্যা কথা বলা যাবে না। এবার ৩ জন সাহাবী নবীর সামনে আসে। আয়েশা সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। সালাম দেওয়ার পরে রাসূলুল্লাহ সালামের উত্তর নিল। কাব ইবনে মালিক বলেন আমি যৌবন প্রাপ্ত একজন যুবক, আমার শরীরে অনেক শক্তি। রাসূলুল্লাহর ডানে বামে সবচেয়ে বেশি আমি থাকতাম যেন বেঈমানেরা তীর মেরে রাসূলকে কষ্ট দিতে না পারে। আল্লাহু আকবার!
আমি যখন রাসূলের কাছে গেলাম রাসূলুল্লাহ আমার দিকে তাকাইলো তার মানে হেড অফিস থেকে খবর হয়ে গেছে কাব ইবনে মালিক বলে হুজুর অলসতামি করে যুদ্ধের ময়দানে যাই নাই maaf করে দেন আমারে হিলাল ইবনে উমাইয়া বলে ইয়া নবী আল্লাহ মিথ্যা বলতে চাই না মিথ্যা বলবো না মিথ্যা বলা মহাপাপ আমরা অলসতামি করে যুদ্ধে অংশগ্রহণ করি নাই মুনাফিকদের সাথে একটু তালে তাল দিয়ে চলছি কষ্ট হয় আপনাদের মুররা ইবনে রাবিয়া বলে ইয়া নবী আল্লাহ আমি তো পুরা মানুষ দেখেন আমার দাড়ি পেকে গেছে আমারও কেন জানি শয়তান চাইবে ধরছে আমিও যাই নাই maaf কইরা দেন রাগ করিয়েন না তিনজনের বক্তব্য শুনে রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারা অন্ধকার হয়ে গেছে আল্লাহু আকবার বলেন অন্ধকার হয়ে গেছে ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব বলল তোমরা তিনজনে আমার থেকে হবে না সিদ্ধান্ত হবে কার পক্ষ থেকে চলে যাও তোমরা এবার এই তিনজনে চলে গেল বাসায় সাহাবী کرامদেরকে জানায়া দিল খবরদার তিনজনের সাথে কেউ কথা বলবা না দোকানদারদেরকে জানিয়ে দিয়েছে খবরদার এদের কাছে কেউ মাল বিক্রি করবে না এভাবে কয়েকদিন হয়ে গেল মসজিদে নামাজের জন্য আসে কেউ কথা বলে না কাব ইবনে মালিক বলেন আমি নবীকে সালাম দেই নবী সালামের উত্তর দেয় না চেহারা ঘুরায় ফেলায় এটা কি যে এক জ্বালা যেই নবীর উসিলায় ইসলাম পাইছি কোরআন পাইছি সেই নবীরে সালাম দেই নবী চেহারা ঘুরায় ফেলায় হিলাল ইবনে উমাইয়া বলে আমি নবীর কাছে গিয়া একটা সালাম দিলাম রাসূলুল্লাহ দেখলাম চেহারা ঘুরায় ফেলাইছে সালামের উত্তর দেয় না প্রিয় ভাইরা আমার মুররা ইবনে রাবিয়া বলে রাসূলুল্লাহ যখন মসজিদে নববীতে ইমামতি করতেন আমরা তিনজনই সবার পিছনে দাঁড়ায়া থাকতাম রাসূলুল্লাহ যখন সালাম ফিরাইতেন আমাদের দিকে আরে আরে তাকায়া দেখতো যে আমরা আইছি কিনা আল্লাহু আকবার কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের উপরে রাসূলুল্লাহ প্রচন্ড রাগান্বিত হয়েছে তিনজনে এবার সিদ্ধান্ত নিলাম আমরা বাহিরে বেশি ঘোরাফেরা করব না আল্লাহর হাবিব যখন বলল এই তিনজনের স্ত্রীদেরকে জানিয়ে দাও স্ত্রীরা যেন তাদের সাথে বিছানায় না থাকে সন্তানদেরকে জানিয়ে দাও সন্তানরা যেন বাবার সাথে কথা না বলে এটা কি যে এক জ্বালা কি যে এক কষ্ট কাব ইবনে মালিক বলেন আমি যখন ঘরে যাই আমার মাসুম বাচ্চাটা চেহারা কালা করে অন্যদিকে ফিরায় তুমি আল্লাহর নবীরে কষ্ট দিছো তোমার সাথে আমার কোনো কথা নাই আমরা আমাদের আব্বা আম্মাকে ভালোবাসি শুধুমাত্র আল্লাহর জন্য দ্বীনের জন্য ঠিক না ঠিক মুররা ইবনে রাবিয়া বলেন আমার একটা বাচ্চা মেয়ে ছিল সে আমার দিকে তাকায় না কথাও বলে না কারণ রাসূলুল্লাহ আমাদের উপরে রাগ করেছে হিলাল ইবনে উমাইয়া বলেন বাসায় গেলে আমার স্ত্রী আমার কাছেও আসে না দূরে থাকে খবরদার আল্লাহ রাগ করেছে রাসূল রাগ করেছে তোমাদের সাথে কোনো কথা নাই কাব ইবনে মালিক বলেন ওই দুইজন সাহাবী ঘরে আড়াল হয়ে গেছে বাহিরে নামে না আমি একদিন আমার চাচতো ভাই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে ঢুকলাম খেজুরের বাগানে গিয়া দেখতেছি সে দাঁড়ায়া দাঁড়ায়া খেজুর গাছের গোড়ায় পানি ঢালতেছে ওই চাচতো ভাইয়ের সাথে আমার একটা গুড কালেকশন মনের কষ্টের কথাগুলো আমি তার কাছে শেয়ার করতাম ওই দিন বাগানে ঢুইকে আমি সালাম দিলাম আসসালামু আলাইকা ইয়া আবা দারদা আল্লাহু আকবার আবু দারদা সালামের উত্তর দিয়া চুপ হয়ে গেছে আর কথা বলে না আমি বললাম কাইফা হাল কেমন আছো আবু দারদা বলে কেমন আছি না আছি আমার ব্যাপার তোমার সাথে কোনো কথা নাই কাব ইবনে মালিক বলেন মনে হইতে আছে গোটা দুনিয়াটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে আমি চলে গেলাম ওয়াক্কাস বাজারে প্রতিবেশী এক রাষ্ট্রের জালেম স্বৈরাচার শাসক বেঈমান শাসক এই ঘটনা টের পাইছে যে নবীর তিন সাহাবী
নবী তাদের সাথে কথা বলে না, তাদেরকে দূরে দূরে রাখে। ভাই ভাইয়ে ঝগড়া লাগলে মাঝখানে ঠাটকেলাস গিয়া ঘি ঢালে। তো ওই বেঈমান সুযোগ পাইছে যে তেহিয়াকে একটু ডিভাইড করা যায় কিনা, আলাদা করা যায় কিনা। একজন লোক পাঠিয়ে দিয়েছে একটা চিঠি নিয়ে, হাদিসে আছে, এই চিঠি নিয়ে ওয়াক্কাস নামক বাজারে ঘুরতেছে, কেউরে দেখায় না, কারো হাতে যেন চিঠি না পড়ে, গুপ্তচর। কাব ইবনে মালিক যখন রাস্তা দিয়ে হাঁটতো তার মাথাটা সবার উপর দিয়ে চলতো। এখন যেমন আল্লামা মামুনুল হক 1 লক্ষ মানুষের মাঝখান দিয়ে হাঁটলে দূর থেকে তার মাথা দেখা যায়, কথা কান না দেখা যায়। অনেক লম্বা মানুষ, শক্তিশালী, সুঠাম দেহের অধিকারী। কাব ইবনে মালিক বলেন, এক গুপ্তচর আয়েশা ওয়াক্কাস বাজারে ঘুরতেছে আর হুসকি মারে। হঠাৎ আমার সামনে পড়লো, চেহারার দিকে তাকায় বুঝলাম এ তো ঈমানদারের চেহারা না। আমি বললাম তুমি কে? বলে আমি আসছি ইউরোপ থেকে, রোম থেকে আসছি। কেন আসছো? বলে তোমার নাম কি? বলে কাব ইবনে মালিক। তুমি কি আরবি না আজমি? বলে আমি আরবি। তবুকের ময়দানে তুমি অংশগ্রহণ করেছিলে? বলে না, করি নাই। নানা অজুহাত পেশ করে দূরে ছিলাম। বলে তোমার সাথে কথা আছে, আসো। এবার কাব ইবনে মালিক বলেন, সে আমাকে একটা গোপন জায়গায় নিয়ে গেছে। নেওয়ার পরে একটা চিঠি দিয়েছে, চিঠি ধরায়া দিছে, এই নাও চিঠি, তোমাকে জালেম বাদশা, সে তো আর জালেম বলে না, আমরা বলি জালেম, এক বেঈমান বাদশা তোমাকে চিঠি দিয়েছে। কাব ইবনে মালিক বলেন, আমি চিঠির দিকে তাকাইয়া দেখতেছি, চিঠির ভিতরে লেখা আছে তোমাদের নবী তোমাদের সাথে কথা বলে না, তোমরা ইসলাম ধর্ম ত্যাগ করো, তোমাদের জন্য ইউরোপে সব কিছুর ব্যবস্থা রয়েছে, তোমাদেরকে সেনাপতির দায়িত্ব দেওয়া হবে। কাব ইবনে মালিক বলেন, চিঠিটা পাওয়ার পর আমি থুতু মাইরা আগুনে পুইরা ফেলাইছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী আমাদের উপরে রাগ করেছে, সেটা নবীর ব্যাপার, আমার ব্যাপার, মাঝখানে তুই ফায়দা হাসিল করার কে বেটা? প্রিয় ভাইয়েরা আমার, 51 দিন হয়ে গেছে, 50 দিন, 50 দিনের ভিতরে অনেক ঘটনা ঘটে গেল। মুররা ইবনে রাবি একজন মুরব্বী সাহাবী, পাহাড়ের পাদদেশে গিয়া রাত্রিবেলা একা একা কাঁদতো, চোখের পানি ছেড়ে দিয়া বলতো, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। অন্ধকার রাত, কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। একমাত্র একজন আছেন যিনি রাতেও যেমন দেখেন দিনেও তেমন দেখেন, তিনি হলেন কে? ও রব্বে কারীম, আমার স্ত্রী কথা বলে না, মাসুম বাচ্চাটা আব্বা বইলা ডাকে না, কি যে এক জ্বালা। আপনার প্রিয় নবী আমাদের সালামের উত্তর নেয় না গো আল্লাহ। আপনি যদি রাগ করে থাকেন তো আসমান থেকে বজ্র ফালাইয়া আমাদেরকে ধ্বংস করে দেন। আমি বুড়া মানুষ, দাড়ি পাইকে গেছে, আমারে মাফ কইরা দেন। আপনি একটু নরম হন, রাসূলকে একটু জানায়া দেন যে আপনি মাফ করে দিয়েছেন। হেলাল ইবনে উমাইয়া পাশের গুহার ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, জাহান্নামের আগুন বড় কঠিন। দুনিয়ার আগুন ডান হাতে লাগলে ডান হাত জ্বলে, বাম হাতে লাগলে বাম হাত জ্বলে। আল্লাহ পাক কোরআনে বলেন, নারুল্লাহ, আমার আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়। আপনারা তো দেখেন নাই রানা প্লাজার দৃশ্য, আমি তো চোখ দিয়ে দেখছি। রানা প্লাজা যেদিন ভেঙে পড়েছিল, সেদিন আমি টর্চ লাইট, খেজুর আর পানি নিয়ে গিয়েছিলাম সাভারে দেখার জন্য, সহযোগিতার জন্য। তখন আমি কেরানীগঞ্জ বাজার মসজিদে জুমা পড়াইতাম। জুমার নামাজের পরে কিছু মুসল্লিদেরকে নিয়ে গাড়ি একটা ভাড়া করে চলে গেলাম সেখানে। যাওয়ার পরে যে দৃশ্য আমি দেখলাম, মনে হয় কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। এমন যুবকের লাশ বের করছে, যেই যুবকের পা কেটে বের করা লাগছে। এমন যুবক দেখছি
যেই যুবকের দুইটা হাত কাইটা বডিটা বের করা লাগছে, এমন মেয়ে দেখছি যার তিনটা পা হাত পা আছে কিন্তু একটা হাত নাই, দুইটা পা আছে, দুইটা হাত ছিল, একটা হাত কাইটা বের করার লাগছে। কেন? বলে দেওয়ালের চিপায় হাতটা আটকে গেছে, দেওয়ালও সরাইতে পারে না, হাত টানতে পারে না, হাত কাইটা বডি বের করেছে। সেখানে একটা বগুড়ার ছেলেকে আমি দেখছি, পত্রিকা আমার কাছে এখনো আছে, আমি নিজে সেখানে ছিলাম। সেই ছেলেটার নাম হলো আব্দুল কাদের। আপন দুইটা ভাই সেই গার্মেন্টসে চাকরি করত। তো দুইটা ভাই একই ফ্লোরে ছিল। যখন বিল্ডিংটা ভেঙে পড়ল, দুইটা ভাই মিশিংয়ের নিচে একটা খালি জায়গা পেয়েছে, সেখানে চুপচাপ বসেছিল। সেই রড সিমেন্ট বালু ভেঙে যখন তাবির উপরে পড়েছিল, মাথার উপরে তক্তা ছিল, তক্তার উপরে পড়েছে, শরীরে লাগে না, কিন্তু চতুর্দিকে অন্ধকার, শ্বাস টানতে পারে না। আব্দুল কাদের বলেন, যখন আমি পানির পিপাসায় ছটফট ছটফট করতেছি, কিয়ামতের ময়দানের বয়ান তো আলেমদের মুখে শুনছি, কিন্তু ওই দিন আমি চোখ দিয়া কিয়ামতের ময়দান দেখে আসছি। পানির পিপাসায় যখন চিৎকার মারলাম, ডাইনে তাকায় দেখি অন্ধকার, ওই পারে কিছু মেয়েরা চিল্লাইতেছে বাঁচাও, বাম পাশে কিছু যুবক চিল্লাইতেছে বাঁচাও বাঁচাও। দম বন্ধ হয়ে গেছে, ভিতরে আগুন লেগে গেছে, অনেকে আগুনে পুড়তেছে, চিল্লাইতেছে, কেউ বাঁচাইতে পারে না। প্রিয় ভাইরা আমার, আব্দুল কাদের বলেন, ওই অবস্থায় আমি চিন্তা করে দেখলাম পানি না খাইলে তো আমি মারাই যাব, আমার কলিজা মুখের কাছে চলে আসছে। তখন আমি আমার নিজের শরীরের গোশত কামড় দিয়া রক্ত বাইর কইরা খাইছি, নিজের শরীরের ঘাম চাইটা চাইটা খাইছি। আল্লাহ পাক বলেন, যারা নামাজ পড়বে না, কোরআন বুঝবে না, ইসলামী দল করবে না, কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে ঢুকাইয়া তালা মাইরা রক্ত পুষ খাওয়ায়া ছাড়ব। আল্লাহু আকবার। আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চান, তাহলে নিজেকে পরিপূর্ণ দ্বীন ইসলামের পথে চালাতে হবে। আব্দুল কাদেরকে যখন সেনাবাহিনী বের করলো, আমরা তাকায় দেখলাম বাম পাটা কাটা, অর্ধেক কাইটা ফেলাইছে। সেনাবাহিনী বলতেছে উপায় নাই, দেওয়াল পয়রা আটকে গেছে, শরীর টানলে পা তো ছিঁড়ে বিড়ে বের হয়ে আসবে, ইনফেকশন বেশি হবে। তখন ডাক্তারের মাধ্যমে এটা কাইটা এরপরে বডি বের করেছে। আব্দুল কাদেরকে যখন এনাম মেডিকেলে ঢুকানো হইতেছে সাভারে, তখন তার মুখে শুধু দুইটা আওয়াজ। প্রথম আওয়াজ হলো, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। দ্বিতীয় আওয়াজ হলো, মা তুমি আমারে মাফ করে দাও। সাংবাদিক প্রশ্ন করলো, দুইটা আওয়াজ আপনি বারবার কেন দেন? যুবক বলতেছে, জীবনে অনেক নামাজ আমি নষ্ট করেছি, জীবনে অনেক অপরাধ করেছি। যখন ওই বিল্ডিং এর চিপার ভিতরে পড়ছি, তখন বুঝছি কিয়ামতের ময়দানের সিম্পটম গুলো ওখানে প্রকাশ পেয়েছে। কিয়ামতের ময়দানে ভাই ভাইকে পরিচয় দিবে না। আল্লাহ কোরআনে বলেন, কানা মিকদারুহু 50000 সানাহ 50000 সানাতিন মিম্মা তাউদ্দুন। 50,000 বছর দাঁড় করায় রাখবে সূর্যের নিচে। ওই দিন 7 শ্রেণীর যুবককে আরশের নিচে ছায়া দিবে। আল্লাহু আকবার বলেন। ওই যুবক, যেই যুবককে কোন সুন্দরী মেয়ে ডাকে, আসো প্রেমের প্রস্তাব দিলাম, একটু পার্কে গিয়ে ঘুরে আসি, যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজন রে ভয় পাই, তিনি হলেন কে? রাসূল বলেন, তাকে ডেকে বলবে, এদিকে আসো, আল্লাহর আরশের নিচে ছায়া আছে, এখানে তুমি দাঁড়িয়ে যাও, পানির পিপাসাও লাগবে না, রোদের তাপ লাগবে না। ভাইরা আমার, সে আব্দুল কাদের এখন আর নামাজ ছাড়ে না, পা কাটা, পানের দোকানদারি করে, আশুলিয়ায় নামাজ ছাড়ে না, দাড়িগুলো এখন অনেক সুন্দর হয়েছে। সে বলছে, আমি তো কবর থেকে উঠে আসছি। তো হেলাল ইবনে উমাইয়া বলেন, জাহান্নামের আগুন বড় কঠিন, আল্লাহ নবীর একটু বইলা দেন, আপনি মাফ কইরা দিবেন, এর মধ্যে যদি আমাদের মৃত্যু হয় আমরা তো বেঈমান হয়ে যাব। আল্লাহর বড় দয়া, বড় মায়া।
মা সন্তানকে দুধ পান করায়, এজন্য সন্তানকে প্রস্রাব পায়খানার খাতা পরিষ্কার করে। সন্তান যখন কান্দে মা সব কাজ ফালাইয়া বাচ্চাটারে বুকে জড়ায়া ধরে। এমনও মা দেখছি নিজের দুইটা কিডনি, একটা কিডনি সন্তানকে দিয়ে দেয় বাঁচাবার জন্য। এমন বাপ আমি আমার চোখ দিয়া দেখছি। সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে ঢাকায়, ওই বাপ পুরা মানুষ রিকশা চালাইয়া ছেলের ভার্সিটির খরচ দেয়। আছে না নাই? একে বলে মা, একে বলে বাবা। বাবাকে বাবা বলে ডাকলে বাবার যেমন দিলটা ঠান্ডা হয়ে যায়। জানতে চাই সন্তান রে কি বাবাই বানাইছে? বানাইছে? বানাইছে কে? আল্লাহ বানাইছে। আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে দূরে চলে যেও না। আল্লাহর নবীর উপরে ওহী নাযিল করলো, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুলিফু। নবী আপনি জানায় দেন ওই তিন জনের তওবা কবুল হয়েছে, আমি রব তাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে ঈমানের সহিত যদি মরতে চান, দুই নম্বরের কর্মসূচি সত্য বলা লাগবে। সত্যের ভিতরে আনন্দ শান্তি আছে না নাই? তিন সাহাবী সত্য বলেছে, তারা ঈমান নিয়ে কবরে গেছে, 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক হয়ে গেছে। তিন নম্বরে আপনাকে তওবা করতে হবে, তওবার উপরে অটল থাকা লাগবে। তওবা করতে হবে, তওবার উপরে অটল থাকা লাগবে। 4 নম্বরে যাদের আব্বা আম্মা আছে খেদমত করা লাগবে। ঈমানের সহিত যদি মরতে চান, ঈমান লাগবে, রবের ভয় লাগবে, সত্য বলা লাগবে, মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে, তওবা করতে হবে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেই, জীবনে কোনোদিন হারাম খাবো না, ঈমান থেকে পিছপাও হব না, আল্লাহর ভয় নিয়ে চলতে চাই। এই 4 কর্মসূচি নিয়ে পুরা জিন্দেগি চালাইতে চাই। দিলটা যদি ভালো থাকে তওবার নিয়াইতে দুইটা হাত এই গভীর রাতে আল্লাহকে দেখায়া দেয়। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার খানায়ে কাবার কালো গিলাফের সাথে লাগায়া দেন, বলেন আমিন। আমি এখানে দুই একটা এতিম মায়ের সন্তান চাই পুরা প্যান্ডেলে। যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, এমন কে আছেন যে আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 করে টাকা দিব? প্রথম আমি 5 জন চাই। থাকলে আব্বা আম্মারে খাওয়ানো লাগতো, চিকিৎসা করার লাগতো, নাই আল্লাহর ঘরের জন্য 1000 টাকা ফালায়া দেন। ঠকবেন না, ইজ্জত সম্মান হায়াতে রিজিক আল্লাহ বাড়িয়ে দিবে। ওই যে এক ভাই 1000, মাশাআল্লাহ, 1000 এটা কোনো ব্যাপারই না, চা পানের দোকানে চলে যায়। উঠা বসা করবেন না, আমার সাথে একসাথে দোয়া করে আপনারা যাবেন। কে আছেন 1000 টাকা দিবেন? আপনি 1000 দিবেন। আর কে আছেন ডানে বামে সামনে পিছনে আছেন কেউ দেওয়ার মতো? হুজুর আমি 1000 টাকা আব্বা আম্মার জন্য মুক্ত হস্তে দিয়ে দিলাম, ইনশাআল্লাহ লাভবান হবে। কে আছে? ভলান্টিয়ার ভাইরা কোথায়? আল্লাহ কবুল করুক। মাঝখানে আপনারা দুই একজন নেমে যান, রুমাল ছেড়ে দেন, আপনারা বিসমিল্লাহ বলে। মা বোনদের প্যান্ডেলে অনেক মহিলারা আসছে, আপনারা মুক্ত হস্তে কিছু কিছু দান করবেন। ভলান্টিয়ার ভাইরা মাঝখানে নামেন, আপনারা বিসমিল্লাহ বলে 50, 110, 20 যে যা পারেন কিছু দান করেন। আগামী কালকে ইনশাআল্লাহ বলবেন না? বলবেন না? বলবেন না, অনেক তো বলছে, আর কত বলবেন? কালকে ইনশাআল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب الجهنم. اللهم حاسبني حسابا يسيرا، اللهم حاسبني حسابا يسيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
সবাই জিহ্বা লড়ায় পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জিন্দেগীর গুনার গাট্টি মাথায় নিয়ে হাত তুলছি, জীবন ভর পাপ করে করে জীবনটারে শেষ করেছি, রাতেও গুনাহ করছি, দিনেও গুনাহ করছি রে আল্লাহ। দুই হাত দিয়ে কত অপরাধ করেছি, হাত বিচারের মাঠে সাক্ষী দিবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিচারের ময়দানে আপনার সাথে কথা বলবো রে আল্লাহ। সারা জীবনের গুনার বস্তা মাথায় নিয়ে ফকিরের ভেষে মুসাফিরের মতো হাত তুলছি। এরকম হাত তুলে জীবনে কোনোদিন কারো কাছে কিছু চাই নাই রে আল্লাহ। গভীর রাত, দিনাজপুরের আদালতের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, সমস্ত অফিসের দরওয়াজায় তালা লাগছে, মানুষের ঘর বাড়ি খিল দিয়া ভিতরে আরাম করে, কেউ দরজা খুলতে চায় না। তাকায় দেখেন পশু পাখি যার যার গন্তব্যে বিশ্রাম করতেছে। আমরা কতিপয় গুনাহগার বান্দা দাড়ি পাকা কিছু মুরব্বিদের কিনিয়া হাত তুলছি, তরুণ নওজোয়ান যুবকদের কিনিয়া হাত তুলছি রে আল্লাহ। ফিরায়া দিয়েন না, লাথি মেরে দূরে সরায়া দিয়েন না আল্লাহ। গোপন গুনাহগুলাও মাফ করে দেন। এখানে অনেক যুবক বসা আছে, শয়তানের ধোঁকায় গোপনে পাপ করছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। গোপনেও যদি কেউ পাপ করে, আল্লাহ আপনি বলেন আমি তো বান্দার দিকে তাকায়া থাকি। রব্বুল আলামিন আমরা দরজা জানলা লাগাইয়া মোবাইলের দিকে তাকাইয়া কতই না উল্টা পাল্টা দেখি, আর আপনি আমাদেরকে বাঁচানোর জন্য জানলা দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া বাঁচায়া রাখেন। এত ভালোবাসেন আমাদেরকে, বুঝতে পারছি আপনার মতো দয়াময় কেউ নাই, আপনার মতো এত মায়া আমাদেরকে পৃথিবীতে কেউ করে না রে আল্লাহ। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুজাহিদিন। রব্বুল আলামিন তাকায় দেখেন এই মজমায় কার না জানি হায়াতের জিন্দেগি শেষ পর্যায়ে চলে আসছে, কার না জানি মসজিদের পালকিটা রেডি হয়ে গেছে, কার না জানি দোকানে কাপড়ের কাপড়গুলাও চলে আসছে। এমন একটা দিন আসবে শরীর থেকে শার্ট প্যান্ট সব খুলে তক্তার উপরে ফালায়া রাখবে, পানি দিয়া গোসল করায়া কানে তুলা দিয়া রাখবে, নাকের ভিতরে তুলা দিয়া রাখবে, এরপরে সাদা কাপড় দিয়া প্যাকেট বানায়া আতর গোলাপ ছিটা দিবে, বাড়ির পিছনে ফালায়া রাখবে। অনেকে দূর থেকে আয়েশা বলবে আহারে বিদায় হয়ে গেল, বাচ্চাগুলা গলা জড়ায়া ধরবে, আল্পু আর দুনিয়ায় নাই। ও মালিক ওই দিনটা আসার আগে আমাদেরকে পরিপূর্ণ মুসলমান বানায়া দেয়। রব্বুল আলামিন এই দোয়া শেষ হওয়ার পরে একদল বাড়ি গিয়া দেখবে মা ঘুমায় নাই, বাবা ঘুমায় নাই। দরজায় নক করলে হয়তো বাবা উঠবে, না হয় মা উঠবে। কিন্তু এখানে এমনও মানুষ আছে ঘরে গিয়া দেখবে বাবাও নাই, মাও নাই, বাবা মায়ের সেই বিছানাগুলি পড়ে আছে। এখানে এমন এতিম আছে যে নিজের হাত দিয়া নিজের মায়ের কবরে রাখছে। এমন সন্তান এখানে বসা আছে যে নিজের হাতে নিজের আব্বারে মাটি চাপা দিছে। অন্ধকার কবর, শীতের দিন যখন কোন ছেলে বাবার কবরে নামে, হাতটা লাগায় দেখে মাটি বড় ঠান্ডা, বাবায় বিদেশি কম্বলে ঘুমাইতো, আর ঠান্ডার ভিতরে পাতলা কাপড় পেঁচাইয়া বাবারে মাটিতে রাইখা আসছে। ডানেও মাটি, বামেও মাটি, অন্ধকার ঘর, এমন একটা জায়গায় বাবারে রাইখা আসছে, মায়ের রাইখা আসছে, আর কোনোদিন যোগাযোগ হবে না। কেমন আছে তাও তো আমরা জানি না। রব্বুল আলামিন আব্বা আম্মার কবরগুলা জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আব্বা আম্মার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন রব্বুল আলামিন। মায়ের চেহারাটা এই মুহূর্তে অনেকের চোখের সামনে ভাসতেছে।
এখন আর কেউ বলে না বাজান তুই কেমন আছো, এখন আর কেউ বলে না বাবা তুই বুঝি রাত্রে কিছু খাও না, এখন আর কেউ বলে না বাজান তোর শরীর বুঝি খারাপ, আমি মা তোর চেহারার দিকে তাকাইলে বুঝতে পারি। এই কথাগুলা মা বাবায় সবচেয়ে বেশি বলতো। লম্বা টাইম মায়ের পেটে ছিলাম, পা দিয়া লাথি মারছি, মা রাত্রিবেলা ঘুমাইতে পারে নাই, ঘুমের ভিতরে মা বেহুশ হয়ে যেত, আবার হাত দিয়া পেটের ভিতরে ঘুষা মারছি, মা বমি করে দিত। রাত্রিবেলায় বাবাই তো একটাই না ঘুমাইতো, মা বিছানার ভিতরে গড়াগড়ি করতো আর চোখের পানি ছেড়ে কাঁদতো। যায় নামাজে বৈশা বলতো দয়ার মালিক আল্লাহ, যত কষ্ট আমি মাকে দেন আমার পেটের বাচ্চাটারে কষ্ট দিয়েন না। আয় আল্লাহ এই মসবার দিকে তাকায় দেখেন ও এতিম, দেখুন একটু মায়ের চেহারাটা চোখের সামনে ভাসে, চোখের পানি ছেড়ে দিয়া কান্দো আর বলো মালিক মায়ের শাস্তি দিয়েন না, নিজ গুণে মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেন। শীতের দিন মা সন্তানের প্রস্রাবকৃত বিছানায় পিঠটা লাগায় শুয়ে থাকে, আর সন্তানটারে বুকের উপরে গরম বিছানার মতো ঘুম পাড়ায়। গরমের দিন বাসায় গিয়া দেখি বিবি সাহেব বাচ্চারে পাখা দিয়া বাতাস করে, কারেন্ট চলে গেলে বউ ঘুমায় না, কারণ বাচ্চা তো ঘুমায়। তখন চিন্তা করি আমি একদিন এরকম ঘুমাইতাম, আমার মায়ও তো বাতাস করতো। আয় আল্লাহ তাকায় দেখেন এখানে কে না জানি কোনদিন আর মা বলে ডাকতে পারবে না। আল্লাহ যদি মা বাবার সাথে বেয়াদবি করেও থাকে আপনি মাফ করে দেন, মা বাবারে জানায়া দেন যে সন্তান ভালো হয়ে গেছে, মাফ চাইছে আল্লাহ রব্বুল আলামিন। এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল করে নেন। যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের হায়াতে বরকত বাড়ায় দেন। যে সমস্ত যুবকরা ইসলামী আন্দোলনের কর্মীরা এই মাহফিলের জন্য চেষ্টা করেছে, শ্রম দিয়েছে, সবাইকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নেন রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য যারা অর্থ ব্যয় করেছে তাদের হায়াতে ঈমানে আমলে বরকত দান করেন। প্রবাসী ভাইদেরকে maaf করে দেন। বিশেষ করে আপনার কাছে দোয়া, রংপুরে আসলে মনে পড়ে যায় শহীদ আবু সাঈদের কথা, মুক্তর কথা, পানি লাগবে পানি, চিৎকারের আওয়াজ মানুষের কানে এখনো ভাসে। হসপিটালে গিয়া দেখছি ক্লাস 6 এর ছাত্রর হাত নাই, কেন নাই বলে গুলি লাগছে, হাত কাইটা ফেলান লাগছে। এখনো মায়ের চোখের পানি শুকায় নাই। ক্লাস 7 এর ছাত্রর চোখেতে গুলি লাগছে, চোখ নষ্ট হয়ে গেছে। এত কষ্টের মাধ্যমে যেই দেশ স্বাধীন হইল, এই দেশের ভিতরে কোরআনের রাজ কায়েম করে দেন রব্বুল আলামিন। ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু। লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাশ শুকরু বিল ইসলাম। ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ অনেকে অসুস্থ, কারো কাছে বলেও না, একা একা কষ্ট করে। আল্লাহ অনেকের মা অসুস্থ, বাবা অসুস্থ, গোপনে আইসা কান্দে আর কয় হুজুর মায়ে খুব অসুস্থ, কষ্ট পাইতেছি বিছানায়। আল্লাহ অসুস্থ মানুষগুলারে সুস্থ বানায় দেন, কষ্ট দিয়েন না রে আল্লাহ। আল্লাহ যেদিন আপনি আমাদেরকে ডাক দিবেন সেদিন আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।